হ্যালো স্যার, এটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তো এটা বেশ পছন্দ হয়েছে। আর তাছাড়া দেখে মনে হচ্ছে যে আপনাদের প্রোডাক্টগুলো খুব ভালো। হ্যাঁ স্যার, আমাদের প্রোডাক্ট অনেক ভালো, ইভেন আপনার টেস্টও অনেক ভালো। আপনি যে জ্যাকেটটা হাতে নিয়েছেন এটা খুবই ভালো, আর আমার মনে হচ্ছে এটা যদি আপনি পরেন আপনাকে অনেক সুন্দর লাগবে। স্যার আপনি একটা কাজ করতে পারেন, আমাদের সামনে ট্রায়াল রুম আছে, আপনি একটু ট্রায়াল করতে পারেন। না না, ইটস ওকে। আপনাদের প্রোডাক্টগুলো যে ভালো আমি এটা দেখেই বুঝতে পারছি। আসলে আমি এমনি জাস্ট দেখছিলাম। স্যার ডোন্ট ওয়ারি, ট্রায়াল করলে তো আর টাকা দিতে হয় না। আর এত সুন্দর একটা জ্যাকেট আপনি যেহেতু নিয়েছেন, একবার তো ট্রায়াল করাই যায়। স্যার আপনি ট্রায়ালটা করে আসুন। তা অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি ট্রায়াল দিয়ে দেখছি। আপনাদের ট্রায়াল রুমটা কোন দিকে? স্যার এই যে সামনে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি আপু, আসলে আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আসলে অনেক ভালো। আর যখন এটা আমি ট্রায়াল দিয়ে দেখেছি বেশ মানিয়েছেও আমাকে। আচ্ছা আপনি এক কাজ করুন, নিন এটা রেখে দিন। স্যার রেখে দিব মানে? ও আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যেটা প্যাকেট করে দিব। স্যার আপনি একটু ওয়েট করেন, আমি এক্ষুনি প্যাকেট করে দিচ্ছি। আরে না না, ইটস ওকে, এটা প্যাকেট করার কোনো দরকার নেই। বেসিক্যালি আমি বাসায় বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু মার্কেটে যাই, গিয়ে একটু কাপড়গুলো দেখি কেমন, এই জন্য আর কি। আর তাছাড়া আমি কিন্তু সঙ্গে আমার ওয়ালেটটাও নিয়ে আসিনি। ও আচ্ছা ঠিক আছে। কই থেকে যা আসে বেসব ফকিনি টকিনি, কেনার মুরত নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট করে। এক্সকিউজ মি, আপনি কিছু বললেন আমাকে? জি, আপনি কি শোনেননি? আমি আপনাকে কিছু বলেছি। আপনারা ওয়ালেট ছাড়া, টাকা ছাড়া কেন এত বড় একটা শোরুমে আছেন? আর তাছাড়া এটা বোরিংনেস কাটানোর জন্য না, এখানে মানুষ শপিং করতে আসে। আসলে আপনাদের মতো থার্ড ক্লাস কাস্টমারদের কাছ থেকে আর কি বা আশা করা যায়। এনিওয়েজ আপনি আবার আসতে পারেন। আশ্চর্য আপু, আপনি এইভাবে কেন কথা বলছেন? আমি তো আপনাকে বলেছি যে আমি জাস্ট দেখতে এসেছি। আর তাছাড়া আপনি আমাকে জোর জবরদস্তি করছিলেন, দ্যাটস ওয়াই আমি ট্রায়ালটা দিতে গেছি। এর চেয়ে বেশি কিছু না। বাট আপনি যেভাবে আমার সাথে কথা বলেন এটা কিন্তু একদমই ঠিক না। শুনুন, আমাকে ঠিক বা ঠিক বোঝানোর আপনি কি? আপনার নিজের মাথায় তো কোনো কমন সেন্স নাই। আসলেন, একটা জ্যাকেট ধরলেন, ট্রায়াল করলেন, এখন বলছেন আপনার কাছে ওয়ালেট নেই, টাকা নেই, আপনি কিনবেন না। প্লিজ আপনি আসুন তো। আপনাদের মতো কাস্টমারদের সাথে কথা বলেন না, আমি টাইম নষ্ট করতে চাই না। গেট আউট। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলুন কি লাগবে আপনার? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের শোরুমে আমি এসেছি। আপনাদের শোরুমের সবগুলো প্রোডাক্টই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের শোরুমে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট প্যাকেট করে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিন। কি বলছেন স্যার? আপনি আমার শোরুমের সব জামা কাপড় কিনবেন? আর ইউ শিওর স্যার? হ্যাঁ অবশ্যই, আমি সত্যিই বলছি। আর তাছাড়া আপনার প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট আছে আপনাদের শোরুমে? দাম স্যার মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা হবে স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি সব কিছু প্যাকেট করে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আর একটা কথা, অবশ্যই আপনার প্রোডাক্টগুলো পাঠানোর সময় আপনাদের যে লেডি সেলসম্যান আছে ওনাকে দিয়ে পাঠাবেন, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। আপনি সময় মতো সব প্রোডাক্টের ডেলিভারি পেয়ে যাবেন। রাখছি স্যার, আসসালামু আলাইকুম। ইমু। জি স্যার। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ স্যার? আমাদের শোরুমের যতগুলো প্রোডাক্ট আছে একজন কাস্টমার কিনে নিয়েছে সবগুলো। সে বলেছে আমাদের শোরুমের সবগুলো প্রোডাক্ট নাকি ভালো। সে এসেছিল, তার পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট সে আমাকে অ্যাডভান্সও করে দিয়েছে। ও মাই গড স্যার, এটা সত্যি? আমাদের শোরুমে সব প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে? স্যার এটা তো বিশ্বাসই হচ্ছে না, এটা খুবই ভালো খবর স্যার। আরেকটা জিনিস, সে বলেছে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য তোমাকে যেতে হবে। কি যেতে পারবে না? হোয়াট স্যার? মানে আমি কেন যাব? আমার কেন যেতে হবে স্যার? বুঝতে পারছি না। সেটা আমিও জানি না কেন যেতে বলেছে। এনি প্রবলেম? আচ্ছা স্যার ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে আসবো। আচ্ছা তাহলে একটা কাজ করো, যাও প্রোডাক্টগুলো প্যাকেট করে এখনই ডেলিভারির জন্য বেরিয়ে যাও। ওকে স্যার। গুড ইভিনিং স্যার। তুমি এখানে? টাকা, টাকা কি জিনিস তাই না? টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কমানো যায়। আর আজকে এই টাকার জন্যই আপনি কিন্তু আমার দরজার সামনে ডেলিভারি দিচ্ছেন। অথচ যখন আমি আপনার শোরুমে গিয়েছিলাম এই টাকার জন্যই আপনি কিন্তু আমাকে অপমান অপদস্থ করেছিলেন, অনেক কথা শুনেছেন। আর আজকে দেখুন সেই টাকার জন্য আপনি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। বাই দ্য ওয়ে, আমার বাকি মালগুলো কোথায়? স্যার সবগুলো গাড়িতে আছে। ঠিক আছে, আপনি বাকি পেমেন্টের জন্য আসুন, ভেতরে আসুন, ভিতরে কথা বলি।
স্যার সব প্রোডাক্টগুলো উপরে উঠিয়ে দিয়েছে, আর ম্যানেজার স্যার বলেছিল আপনি তো কিছু টাকা অ্যাডভান্স করেছেন, আর ডিউ টাকাটা স্যার যদি। ও হ্যাঁ শিওর, এই যে এই রইল আপনার বাকি পেমেন্টটা। আর এই টাকাটা রাখুন আপনার বকশিসের। স্যার এটা লাগবে না। কি বলছেন, কি লাগবে না মানে? এই টাকার জন্যই তো আপনি এখানে এসেছেন ডেলিভারি দেওয়ার জন্য, আবার বলছেন এই টাকাটা নেবেন না, তা কি করায়? নিন রাখুন। স্যার এটা লাগবে না, থ্যাংক ইউ। আপনি কিন্তু অযথাই এমনটা করছেন। আমি খুব ভালো মতোই জানি যে আপনি শুধুমাত্র এই 5,000 টাকা বেশি পাবেন, যার কারণে আপনি এই পর্যন্ত এসেছেন। তাহলে অযথা এইসব নখরা না করে নিন টাকাটা ধরুন। আর আপনাকে কিছু কথা বলি শুনুন। আচ্ছা এই যে আপনারা মানুষের সাথে এইভাবে কথা বলেন, তাদেরকে যেখানে সেখানে যেভাবে মন চায় ব্যবহার করেন, আপনার যেমন ইচ্ছা তেমন বিহেভ করেন, এটা কেন করেন আপনারা? কিসের জন্য? একটা মানুষের স্বাধীনতা আছে যে কোনো জায়গায় যাওয়ার, সেটা হোক শোরুম, রাস্তাঘাট। আপনার দোকান খুলেছেন কিসের জন্য? নিশ্চয়ই আমাদের মতো ক্রেতারা আপনাদের দোকানে যাবে, আর ঠিক সেইভাবে আপনারা আপনাদের শোরুমটা চালাবেন। আমার পছন্দ হয়েছে, টাকা আমার কাছে ছিল না, অথচ আমি আপনাকে অনেকবার বলেছিলাম, কিন্তু আপনি কি করেছেন? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে লাইক দ্যাট আপনি এক প্রকার ধাক্কা মেরে আপনার শোরুম থেকে বের করে দিয়েছেন, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আপনার পুরো শোরুমের যত কাপড়গুলো ছিল সব কিছু কিনে হলেও আপনাকে এই শিক্ষাটা আমার দেওয়া দরকার ছিল, আর যার কারণে এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। মানুষকে না মানুষ ভাবতে শিখুন, কোনো জঙ্গলি জানোয়ারের মতো ট্রিট করবেন না। আর মানুষ যে সবসময় পকেটে টাকা নিয়ে ঘুরে, ব্যাপারটা কিন্তু এমনও না। কিছু কিছু মানুষ আছে বিনা টাকাও ঘর থেকে বের হয়, তাই বলে আপনার শোরুমে এসেছে বলে তাকে আপনার পণ্য নিতেই হবে এমন কোথাও বাধ্য আমি বা কেউই না। তাছাড়া আপনারা আপনাদের দোকানে কোথাও লিখেও রাখেননি যে আমাদের শোরুমে ঢুকলে কোনো কাপড় পছন্দ হলে সেটা আমাকে নিতে হবে। দেখুন, ব্যবহারটাকে ঠিক করার চেষ্টা করুন, আর মানুষের সাথে সঠিক ব্যবহার করার চেষ্টা করুন। এবার আসুন, এই যে শুনেছেন, যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, একদম কান খুলে ভালো মতো শুনে রাখুন। আজকের পর থেকে যদি কখনো দেখেছি কারোর সাথে এই ধরনের ব্যবহার করতে না, তাহলে কিন্তু আপনার খবর আছে। এবার আসুন।